চলার শক্তি নেই, কথা বলারও শক্তি নেই, নেই কোনো বুদ্ধিও, সাড়া দেয় না ডাকলেও। কখনো কখনো হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে কষ্টে মাটি ছেঁচড়ে হাঁটার চেষ্টা করে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম। জন্মের থেকেই ধরেন বয়স 10 বছর ও একা চলাফেরা করিতে পারেন না। ধরেন ওই হাঁটান লাগে, ওই টাইনে আর এক জায়গায় লাগে, আর এক জায়গায় নিয়ে আসা লাগে, এই অবস্থা। নাহিদের বয়স এখন 12 বছর। জন্মের 4 মাস পর থেকেই অস্বাভাবিক আচরণ করায় বাবা মা চিকিৎসকের কাছে নিয়ে যান। ছেলেটি প্রতিবন্ধী হচ্ছে বলে জানিয়ে দেন চিকিৎসক, দেন উন্নত চিকিৎসার পরামর্শ। ভাঙুরা দেখাইলে, অষ্টমিনসি দেখাইলে, চাটমর দেখাইলে, দেখাতে সারে না। এখন ওদের মাথার একটা বোতল খাওয়াই আর বারবিট বড়ি খাওয়াই। 5 জন খানে আলা ভ্যান চালা খায় আমার বাড়ি আলা। এখন ধরেন যে চিকিৎসা এখন খাবই নাকি ওই টাকা পয়সা দিয়ে নাকি সাওয়ালি চিকিৎসা করবো। চিকিৎসকের কথা শুনে চিন্তার অথৈ সাগরে পড়ে যান নাহিদের হতদরিদ্র বাবা মা। ছোটবেলায় সাধ্যমতো চিকিৎসা করালেও তাতে কোনো ফল হয়নি। অর্থাভাবে বন্ধ রয়েছে নাহিদের চিকিৎসা। সে জন্ম থেকেই প্রতিবন্ধী হয়, তাকে আমি ইউপি সদস্য হিসেবে একটা প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি, যাতে তার পরিবার সচ্ছলতা ফেরা সম্ভব নয়। তো ওনাকে ওই ছেলেটিকে উচ্চ চিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য আপনারা সাহায্য সহায়তা করলে উনি উন্নত চিকিৎসা পেলে সুস্থ হওয়া সম্ভব। তো যারা হৃদয়বান আছেন তারা অনুগ্রহপূর্বক ছেলেটির প্রতি সদা দৃষ্টি রাখবেন। ব্যাটারি চালিত অটোরিকশা চালক বাবার নেই কোনো জমাজমি, নেই আয়ের অন্য কোনো উৎস। যা রোজগার করেন তাতে 5 সদস্যের পরিবারের ভরণ পোষণই কষ্টের। এ অবস্থায় ছেলের উন্নত চিকিৎসার কথা ভাবতেই পারে না পরিবারটি। ছেলেটা যেহেতু হাঁটাচলা করতে অক্ষম, ও যদি আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা ওকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবো, এবং ওর যদি উপজেলা পর্যায়ে কোনো চিকিৎসা দরকার হয় বা জেলা পর্যায়ে চিকিৎসা দরকার হয়, আমাদের উপজেলা পর্যায়ে রোগী কল্যাণ সমিতি আছে এবং জেলা পর্যায়ে জেলা সমাজসেবা হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে, সেখান থেকে ওকে আমরা সাহায্যের ব্যবস্থা করতে পারবো। রাজীব বিশ্বাস, কালবেলা।